চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ নুরুল উলুম গাউসিয়া মনিরিয়া দাখিল মাদ্রাসা সরকার অনুমোদিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। 14 মে রোজ বুধবার দুপুর 12টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সহ সুপার মাওলানা মোহাম্মদ সাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি ও বারিয়া শফিকুল মনির, যুব কমিটির বাংলাদেশের চেয়ারম্যান ও শফিকিয়া দরবার শরীফের মহামান্য মেজর শাহজাদা আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শফিকিয়া দরবার শরীফের বড় শাহজাদা মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী মাদ্রাজিলহুল আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আলী মাস্টার, মোহাম্মদ আব্দুল সালাম মাস্টার, রমজান আলী, মাওলানা মোহাম্মদ আবুল হাশেম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও অসংখ্য প্রবাসী উপস্থিত আছেন। অনুষ্ঠান শুরুতে নুরুল উলুম গাউসিয়া মনিরিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ অকলরে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও প্রবাসীবৃন্দ অকলে ফুলের শুভেচ্ছা ও ক্রেজ দিয়ে বরণ করিল। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমাদের টেনশন হচ্ছে। মাদ্রাসা এটা একজনা থাকলে মাদ্রাসার সৌন্দর্য, একজনা থাকলে মাদ্রাসার সৌন্দর্য, মাদ্রাসা সাথে এটা কি হয়ে যায়, এটা ভূতের বাড়ি পরিণত হয়ে যায়। এটা মাদ্রাসা একটা মধ্য থাকে, একজনা এতিমখানা থাকলে মাদ্রাসার ফানবন্ত সৌন্দর্য মন্দির থাকে, বিশেষ করে এলাকার জন্য এটা নাজাতের উসিলা হয়। কিন্তু আমাদের এটা গজব অবস্থা হয়েছে একজনাটা। এটার জন্য শুধু ম্যানেজিং কমিটির সদস্য দায়বদ্ধতা রাখলে হবে না, এটার সাথে আরো অন্যান্য এলাকার গুণীজন ব্যক্তিবর্গকে কি করে এটা সংশ্লিষ্ট এটাকে যোগ করতে হবে। আমি এখানে সিবাতুল আলিয়া মাদ্রাসার মরহুম আজিকাল কাদের মাদ্রাসা রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসাতে বিভিন্ন উন্নয়নমূলক কমিটি, এতিমখানা কমিটি, এফজানা কমিটি, বিভিন্ন স্তরের কৃতার্থ কমিটি তারা কি করত, এই কমিটির দায়িত্ব এফজানা পরিচালনা করা, এই কমিটি এতিমখানা পরিচালনা করা, এই কমিটির দায়িত্ব মাদ্রাসা পরিচালনা করা, বিভিন্ন স্তরের কাঠামো কৃতার্থ কঠোরমুখী দায়িত্ব। এই কারণে এফজানাটা কিভাবে মডেল হয় আর ম্যানুয়াল পদ্ধতি এফজানা এটা কি হবে, এটা উন্নত রাষ্ট্র মডেল হতে হবে। অন্যান্য মাঠ এফজানাগুলি যেভাবে প্রোডাকশন দিচ্ছে, যে হেফজান ছাত্র প্রোডাকশন দিচ্ছে, এবার আমাদের প্রোডাকশন আসতে আমি বছরে তাদের পিছনে এত টাকা আমি খরচ করতেছি, খরচ আমি হেফজান আমাদের কি দিচ্ছে। সেই কারণে এই মাদ্রাসা আমি নিজে আমি তালবিদ মাদ্রাসা আমি মাদ্রাসা হেফজান করছি, আমি শেষ যে তালবিদ মাদ্রাসা হেফজান করছি, এখানেও পরীক্ষা বছরে 2টি পরীক্ষা আওতা আনা হতো। হত্যা করে ফেলতে একজন মেয়ে কিছুদিন আগে তার বাবাকে জড়াই ধরে বাবাকে ছুরি মেরে দিয়েছে। এগুলো দুনিয়ার লেখাপড়া সেখানে আছে, দিনই লেখাপড়া সেখানে নাই। আজকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, অভিভাবকরা বলেন, তারাও হতাশা, কারণ লেখাপড়া অনেক করেছেন কিন্তু মা বাবাকে চিনে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, সমাজের মুরব্বীদেরকে চিনতেছে না, কিন্তু লেখাপড়া অনেক। এইগুলো এই সত্যিকার লেখাপড়া মাদ্রাসা থেকে হবে, সত্যিকার লেখাপড়া হক্কানি আলেমদের সুবতের থেকে হবে। সর্বপ্রথম আমরা যারা দিন মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, আলেমগণ রয়েছেন, আমাদেরকে তাকওয়া ফরজগারিটা আমাদেরকে জীবনে ধারণ করতে হবে। আমার তাকওয়া ফরজগারিটা থাকলে আমার অনুসারী যিনি আছেন তার মধ্যে অটোমেটিকলি তাকওয়া ফরজগারি চলে আসবে। সুতরাং এই প্রতিষ্ঠান আল্লাহর ওলির হাতে গড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ছেলেরা দুনিয়ার জ্ঞান যেভাবে থাকবে, এখানে তাকওয়ার জ্ঞানও সেভাবে থাকতে হবে। আমাদের ম্যানেজিং কমিটি যারা আছি, নির্বাচিত হয়েছি সরকারের পক্ষ থেকে, আমরা আপনাদের সাথে বসবো। সর্বপ্রথম লেখাপড়ার মানটা যদি থাকে, এলাকার মানুষের অটোমেটিকলি স্নেহ দয়া এদিকে আসবে। আমি আগে আপনি লেখাপড়ার মানটা ঠিক করেন, বাকি অর্থনৈতিক বিষয়গুলো আমরা এলাকার যুবক যারা রয়েছেন, এলাকার মুরব্বী যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে যুবকদের সহযোগিতায় আমরা বাকিগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের এতদের ভিতরে আমাদের 5 জন শিক্ষক, তার মধ্যে থেকে 4 জনে নেই, একজন শিক্ষক আছে মাত্র, আমাদের মাওলাম স্যার বাংলা। তাও আমাদের হাসিম ভুঁইয়া সাহেব 2022 সালের 28শে ফেব্রুয়ারি চলে গেলেন।
এর পরবর্তী আমাদের ইমামউদ্দিন সাহেব ওই সময় চলে গেলেন 22 সালে আরেক জায়গায়। এমনিভাবে আমাদের যে শিক্ষক ছিল এই শিক্ষকগুলো আমাদের আর নাই। এখন আমাদের আজকের আলোচ্য বিষয়ের ভিতরে আমরা ইবতেদায়ীকে অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে যদি নাকি আমরা সহি শুদ্ধভাবে কেরাত এবং এই আরবি তালিম যেটা আমাদের প্রত্যেকের দরকার সেটা আমাদের বিঘ্ন করতেছে, যার কারণে এবং আমরা 3 বার 4 বার 5 বার এই পর্যন্ত জাতীয় পত্রিকা এবং স্থানীয় পত্রিকার ভিতরে দিয়েছি। কোনো অবস্থাতে আমরা ইবতেদায়ী প্রধান সহ আমাদের কোনো শিক্ষক পাইতেছি না। এই মাদ্রাসা সৃষ্টি হওয়ার পর থেকে কোনোদিন এই ধরনের অনুষ্ঠান হয় নাই। এটা এই মাদ্রাসার জন্য প্রথম এবং প্রধান। সেজন্য যারা এই মাদ্রাসার এই সম্বর্ধনা সভা বা পরিচিতি সভা আয়োজন করেছেন ওনাদেরকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। ব্যবস্থাপনার জন্য অর্থাৎ মাদ্রাসার যে সকল শ্রেণী কার্যক্রম বলেন, অবকাঠামো বলেন, শিক্ষাগত কার্যক্রম যা কিছু আছে সবকিছু ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু এই ম্যানেজিং কমিটির। তো সেই ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমার হুজুর কাবলা অনেক দীর্ঘদিন কিন্তু ছিলেন। মাঝখানে পরবর্তী সময়ে কিন্তু হয়তো বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির কারণে তিনি যেহেতু শারীরিকভাবে অক্ষম ছিলেন, তখন কিন্তু আমাদের স্থানীয় ব্যক্তিবর্গ নেতৃবৃন্দের কাছে কিন্তু মাদ্রাসার দায়িত্ব ছিলেন। তারপরেও কিন্তু আমার হুজুর কাবলা সার্বিক সহযোগিতা এবং সমর্থন ছিলেন। তো এখন কিন্তু যে আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলী মাস্টার সাহেব উনি বলেছেন আসলে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের বিভিন্ন যে সকল পরিবেশ এবং পরিস্থিতি আমাদের মুখোমুখি হচ্ছে, আল্লাহ আমাদের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা কিন্তু ওই ধরনের বিশেষ কোনো পরিবেশ এবং পরিস্থিতির মুখোমুখি না হয়ে আমরা কিন্তু আবারও সেই মূলের দিকে ফিরে আসতে পেরেছি, যার কারণে আমাদের আজকে এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমাদের সম্মানিত মেজর সাহেব দাজা হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা জানেন আমাদের এই নতুন অ্যাডহক কমিটির আজকের এই আলোচনা সভার আমাদের যে কয়েকটি দাবি দেওয়া আমাদের হুজুর ইতিমধ্যে উপস্থাপন করেছেন। তার মধ্যে আমিও এই হুজুরের বক্তব্যের সাথে ইতি টেনে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের যে প্রাক্তন ছাত্র পরিষদ আমরা যে বিগত 2-3 বছর যাবৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাদ্রাসার উন্নয়নমূলক কাজে আমরা আমাদের সম্পূর্ণভাবে আমরা অংশগ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা আমাদের এই মাদ্রাসার যত উন্নয়নমূলক কাজ এবং মাদ্রাসার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত উন্নয়নমূলক কাজ আছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমরা ইনশাল্লাহ আমাদের প্রাক্তন ছাত্রদের পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করার জন্য। উক্ত অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরকম কি অভিষেক আল্লাহ মাদার কমিটি মিটিং সভা মিছিল শুরু দিয়ে আল্লাহ কোরআন পড়াতে এসে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে আল্লাহ আল্লাহ সবই আল্লাহ সব আল্লাহ সবাই জিন্দেগি কষ্ট করতে মাফ করে আল্লাহ যারা বেসরকারি মাদ্রাসার সুবিধা আছেন যারা নতুন হয়েছে সকল জিন্দেগি